ইমাম বুখারী রাহিমাহুল্লাহু বুখারী শরীফের শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিভাবে ওহির সূচনা হয় তা বর্ণনা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহির সূচনা হয় ভালো স্বপ্নের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যা কিছু দেখতেন তা ভোরের আলোর মতোই দেখা যেত। অতঃপর তার নিকট নির্জনতা ভালো লাগত। তিনি হেরা পর্বতের গুহায় চলে যান। সেখানে তিনি কয়েকদিন ঘরে ফিরে আসা ব্যতীত ইবাদতে মগ্ন হন। এজন্য তিনি রসদপত্র নিয়ে যেতেন। রসদপত্র শেষ হয়ে গেলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট ফিরে আসতেন এবং উক্ত দিনগুলোর সমপরিমাণ রসদপত্র নিয়ে যেতেন। এভাবে তিনি হেরার গুহা থাকা অবস্থায় তার নিকট ওহী আসে। ফেরেশতা জিবরাইল এসে তাকে বলে, পড়ো। তিনি উত্তর দেন, আমি পড়তে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি অর্থাৎ ফেরেশতা আমাকে ধরে এমন জোরে চাপ দেন যে আমি দুর্বল হয়ে যাই। অতঃপর আমাকে ছেড়ে দেন এবং বলেন, পড়ো। আমি বললাম, আমি পড়তে জানি না। পুনরায় তিনি আমাকে ধরে চাপ দেন, অতঃপর ছেড়ে দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতগুলো নিয়ে ফিরে আসেন। তার অন্তর কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট প্রবেশ করে বলেন, আমাকে চাদর দাও। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা আবৃত করেন। অতঃপর তার ভয় দূর হয়ে যায়। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এ ঘটনা জানিয়ে বলেন, আমার নিজের প্রাণনাশের ভয় হচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর শপথ, কখনো আপনার এ ধারণা ঠিক নয়। আল্লাহ আপনাকে কখনোই অপমান করবে না। আপনি নিশ্চয়ই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায়দের বোঝা বহন করেন, গরিবদের রুজি জুগিয়ে দেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং সত্যের পথে বিপদে সহযোগিতা করেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফাল বিন আসাদের নিকট যান। তিনি জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং হিব্রু ভাষায় বাইবেল লিখতে জানতেন। তিনি আল্লাহর ইচ্ছা মাফিক হিব্রু ভাষায় বাইবেল লিখতেন। তিনি বৃদ্ধ ও অন্ধ ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার নিকট গিয়ে বলেন, চাচাতো ভাই, তোমার এই ভাতিজা কি বলছে একটু শোনো। ওয়ারাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ভাতিজা, তুমি কি দেখেছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন তা তাকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওয়ারাকা বললেন, ইনি ওই গোপন বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট নাজিল করিয়েছেন। আমি যদি তখন যুবক হতাম, আমি যদি তখন জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারা আমাকে বের করে দিবে? তিনি বলেন, হ্যাঁ, যখন কোনো ব্যক্তি আপনার মতো জানিয়ে এসেছে তাকেই কষ্ট দেওয়া হয়েছে। আমি যদি আপনার সেদিন পাই তাহলে আমি আপনাকে শক্তভাবে সাহায্য করব। অতঃপর ওয়ারাকা কিছুদিন না যেতেই মারা যান এবং বহি মুলতুভি থাকে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।